দর্শক 10 তারিখে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী ছুটে গিয়েছিলেন দিল্লিতে এবং ছুটে যাওয়া ঘটনা আমাদেরকে অবাক করেছিল। হঠাৎ করে বৈঠকের পরেই তিনি দিল্লি রওনা দিলেন কেন? বহু গণমাধ্যম বলছিল যে এটা তার পূর্ব নির্ধারিত শিডিউল, যে তিনি এই মিটিংটা করেই দিল্লিতে যাবেন এবং দিল্লিতে গিয়ে ভারত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে এই মিটিংয়ের অগ্রগতি নিয়ে অবহিত করবেন। কিন্তু মজার ব্যাপার এবং চাঞ্চল্যকর ব্যাপার হচ্ছে, ভারত সরকারের গুরুত্বপূর্ণ কোনো সেকেন্ড থার্ড ফোর্থ ম্যানের সঙ্গে নয়, সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি করেছেন মিটিং, যেটা নিয়ে বাংলাদেশের গণমাধ্যমেও হয়েছে তোলপাড় অবস্থা। আজকে রাতে বাংলাদেশের গণমাধ্যমগুলো সব থেকে বেশি গুরুত্ব দিয়ে এই খবরটা প্রকাশ করছে, দীনেশ ত্রিবেদী দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে করেছেন বৈঠক। তার মানে বাংলাদেশ ভারত সম্পর্ক এবং সম্পর্কের মাঝখানে দাঁড়িয়ে থাকা শেখ হাসিনার ইস্যু এতটাই গুরুতর পর্যায়ে চলে গেছে যে এই দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এবং ভারতের একজন সাংবাদিক দেখলাম যে তার ইউটিউব কন্টেন্টে এটা দাবি করছেন যে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অথবা নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল খুব শীঘ্রই বাংলাদেশ সফর করতে পারেন। হচ্ছেটা কি? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি গণমাধ্যম কি বলছে। দীনেশ ত্রিবেদী তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে কি কথা হলো তাদের মাঝে, কোন দিকে যে এগোচ্ছে সমস্ত পরিস্থিতি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম দীনেশ ত্রিবেদী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষেই ছুটে গিয়েছেন দিল্লিতে এবং দিল্লিতে ছুটে গিয়ে অন্য কারো সাথে নয়, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে করেছেন বৈঠক। এই ছবি ছড়িয়ে পড়েছে গণমাধ্যম হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমাদের গণমাধ্যম কি বলছে, সেখানে বলা হচ্ছে দিল্লিতে মোদীর সঙ্গে সাক্ষাৎ ত্রিবেদীর, মোদীর সঙ্গে সাক্ষাৎ, এবং সেই সাক্ষাতের একাধিক ছবি প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। শিরোনামে তো ছবিটা দেখলেন, সামনাসামনি টেবিলে বসে তিনি গল্প করছেন, কথা বলছেন নরেন্দ্র মোদীর সঙ্গে। আরেকটা ছবি দেখুন, সেখানে আমরা দেখছি যে নরেন্দ্র মোদীর সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় তিনি মোলাকাত করছেন, হ্যান্ডশেক করছেন। এই খবরে বলা হচ্ছে যে ঢাকায় সর্বোচ্চ পর্যায়ে বৈঠকের বার্তা নিয়ে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে তার মঙ্গলবার বৈঠকের তথ্য দিয়েছে ভারতীয় হাই কমিশন। ভারতীয় হাই কমিশন এই তথ্য নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকটির কয়েকটি ছবিও পাঠিয়েছে ভারতীয় হাই কমিশন। সোমবার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক এবং সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে বৈঠকের পরেই দিল্লিতে ছুটে গিয়েছিলেন দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেছিলেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে বিরোধপূর্ণ বিষয় থাকলেও ঐতিহাসিক বাস্তবতা ও ভৌগোলিক অবস্থানের কারণে সেসবের সমাধান দরকার। এবং তিনি এটাও বলেছিলেন যে দুই প্রধানমন্ত্রী একসাথে বসলে সব সমস্যারই সমাধান হয়ে যাবে। দুই প্রধানমন্ত্রী একসঙ্গে বসার যে মন্ত্রটা তিনি সামনে এনেছিলেন, সেটা কি বাস্তবায়িত হতে চলেছে? আজকে দুটো ঘটনাকে যদি আমরা পাশাপাশি রাখি, আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদ বলেছেন যে কোনো সময় প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন। ঠিক সেই সময়ই খবর আসলো দীনেশ ত্রিবেদী তার প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা থেকে গিয়ে মিটিং করছেন। এই দুটো খবর যদি আপনি পাশাপাশি রাখেন, তাহলে এটা বোঝাই যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। তার মানে এটা পজিটিভ দিকে যাচ্ছে এবং এই পজিটিভ দিকে যাওয়ার বার্তাটা বাংলাদেশ থেকেই আগে বলা হয়েছে। আজকে ডাক্তার জাহেদ তিনি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে গেলে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতে সব কিছু আলোচনা হলে নিশ্চিত করেই ব্যাপারটা সমাধানের দিকে এগোবে। আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদ শেখ হাসিনার ব্যাপারেও আজকে বেশ নরম সুরে কথা বলেছেন।
তাহলে কি সব দিকের বরফই গলতে শুরু করলো? আমরা 10 তারিখ পর্যন্ত যে ব্যাপারগুলো দেখলাম, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রীর প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রীর যে কঠিন কঠিন শব্দ প্রয়োগ করতে দেখলাম, সেগুলো একদিনের ব্যবধানে 24 ঘন্টা পার না হতে সেটা নরম সুরে পরিণত হলো। তার মানে ভেতরে ভেতরে বার্তা হচ্ছে কিছু একটা ঘটছে, এবং ভারত বাংলাদেশের যে সম্পর্কের ক্ষেত্রে জটিলতা, সেই জটিলতা কেটে যাচ্ছে। তারেক রহমান তাহলে ব্রিক্সের সম্মেলনেই যাচ্ছেন নাকি তার আগেই ছুটে যাবেন? কারণ প্রধানমন্ত্রী হওয়ার সময়ই শপথ নেওয়ার সময়ই কিন্তু তিনি ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেয়েছেন সপরিবারে ভারত সফরে। সুতরাং তার কাছে আমন্ত্রণ রয়েছে। তার আশেপাশের লোকজন যেভাবে প্রচার করার চেষ্টা করছে যে বিমস্টেকের চেয়ারম্যানকে দাওয়াত দেওয়া হয়েছে, আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়নি, এই ধরনের উদ্ভট উৎকোচ যে অকূটনৈতিক বক্তব্য এবং কূটনৈতিক সম্পর্ক নষ্ট করার বক্তব্য, এই বক্তব্যগুলোই কিন্তু বিএনপি সরকারকে বিপদে ফেলতে পারে। এখন মনে হচ্ছে বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এই আশেপাশের লোকজনের যে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা, সেগুলো কানে নিচ্ছেন না। এটা একটা ভালো পদক্ষেপ এবং এটাকে গুড মুভ আমরা বলতে পারি। আশা করছি সমস্যার সমাধান তিনি করবেন, কারণ সমস্যার সমাধান না করলে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় সফলতা এবং বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সফলতার ব্যাপারে দুইটা ক্ষেত্রেই কিন্তু প্রশ্ন উঠবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এবার কি সত্যিই অন্য ঘটনা ঘটতে চলেছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।